আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকবেন হোমনা নিবাসী বাবরকান্দি নিবাসী জনাব মুখলেসুর রহমান। কেউ এই নামে থাকলে রাগ কইরেন, একটা উদাহরণ। ডাক দেবে মুখলেস রে, তে বলবে জি আল্লাহ। কই দেখি আমল নামা দেওয়া হবে হাতে, এক কপি আল্লাহর হাতে, এক কপি মুখলেসের হাতে। আল্লাহ বলবেন তুমি তো ইমানদার দেখা যায়, কিন্তু নামাজ তো নাই। নামাজ কই? নামাজের সাথে লাল কালি দিয়া ক্রস দেওয়া, ব্র্যাকেটে লেখা শীত বেশি পড়ছিল, কম্বল গাও দিয়া ঘুমাইছে। বাম সাইডে ক্রস, নামাজের জায়গায় ক্রস দিয়া রাখছে, লাল কালি জায়গাটা দিয়া রাখছে। তো আল্লাহ জানে তো কেমনেতে নামাজ কাজা করছে। তো ফেরেশতারা আবার বুঝনের লেগে ব্র্যাকেটে লেখা রাখছে শীত বেশি পড়ছিল, কম্বল গাও দিয়া ঘুমাইছে। রোজা ক্রস, ব্র্যাকেটে লেখা পর্দা টাঙ্গাইয়া খাইছে। হজ ক্রস, ব্র্যাকেটে লেখা যাইব করতে করতে মরিয়া গেছে। জায়াম করতে করতে বট্ট করে একদিন মরিয়া গেছে শেষ। জাকাত ক্রস, ব্র্যাকেটে লেখা প্রত্যেক দিনে দিছে। হুজুরে জিজ্ঞাসা জাকাত দেননি? কই দিতাম না গেলে প্রত্যেক দিনই তো জাকাত দেই। কই প্রত্যেক দিন আবার জাকাত দেয় কেমনে? জাকাত ফরজ হইল বছরে একবার, আপনি প্রত্যেক দিন কেমনে দেন? কয় কালকে তো ভিক্ষা দিছি। এটা হাতে মনে করছে জাকাত। আবার এটার নাম জাকাত না। তোমার ইমানদার তুমি দাবি করো, নামাজের সাথে ক্রস, রোজার সাথে ক্রস, হজের সাথে ক্রস, জাকাতের সাথে ক্রস। তুমি কেমনে আশা করো জান্নাতে যাবা? কেমনে তুমি আশা করো? তুমি এবার বিচারকের জায়গায় যাও। ছেলে বসো, তারে বয় বয় না, যেহানতে আইসি তো হেন যা, ওইদিকে যাও, যেহান তুই উঠতেছ হেন যাও, যা। বেড়া তুই নমুনা দেখতেছ, তা কি যাইতেছে? তুই উঠুসকি সিফা দিয়া বয়ে থাক। উঠে এটা উঠুন না মাহফিল, এটা একবারও নড়াচড়ার চিন্তাও করবেন না কেউ। উঠবেন তো দূরের কথা, যারা নিয়ত আছে নিয়ত ভেঙ্গেলান ভিতরে ভিতরে। আমিন ক, জোরে কন, আরো জুড়ে। এই তুমি ইউটিউবার কি করো এখানে বসে বসে? তুমি এদিকে না তাকাই থাকবা, নিচের ফেসাইয়ে কি করো তুমি? আমিন ক। আব্বা ও আব্বা, এমনি বুঝাইয়া কেউ কইতো না দো আপনার, আমি আপনার শত্রু না দো। আপনার কাছে মনে হইতেছে হুজুরের দিয়ে তো কড়া কথা কয়। না না না, কড়া কথা না, আসল কথা, আসল কথা। আসল কথারে আপনার কাছে কড়া কথা লাগে, কারণ এরকম কথা আপনি শুনছেন না তো। আপনি খালি নিশূন্য ফুশূন্য ওয়াজ শুনছেন। নিশূন্য ফুশূন্য ওয়াজ দিয়ে তো আপনি জান্নাতও যাইতেন পারতেন না। আপনার জ্বর উঠটা রয়েছে, ট্যাবলেট খাইছেন যায় না, ডাক্তারে কই ইঞ্জেকশন নেওয়ান লাগবো। এটা সাংঘাতিক অবস্থা, ইঞ্জেকশন ছাড়াই জ্বর ভালো হইতো না। এখন আপনি যদি ইঞ্জেকশনটা ডরান তো জ্বর ভালো হইব? এখন কি ইঞ্জেকশনটা ডরানোর দরকার না, জ্বর বালা করুন দরকার? জ্বর বালা করতে গিয়ে যদি ইঞ্জেকশন নেওয়ান লাগে, রাজি নি আমরা? কথা কয় না, রাজি নি? 2-3টা ইঞ্জেকশন লইয়ালা তো যদি জ্বরটা ভালো হয়েছে, খারাপ কি? এমনি মুক্তিতে ওই রয়েছে, চিনি দিলে অতিতা লাগে, এটা তো দূর দরকার আছে না? দরকার আছে নিও। সুতরাং সবাই কোন আমিন। ডাক্তার তো কত জাতের আছে, ফরাজে ওই রয়েছে ডাক্তার আনছে। আমরা দেশে যে বেড়ায় ওষুধ বেছে তারেও ডাক্তার কয়। তো ফার্মেসির বেড়ারে যে ডাক্তার মনে করে আনছে পরে হেবারে দেখে উড়া তো হরা সারিগুল দা রগ রেসে বেড়ায় ফুল্লা রয়েছে, দেখে সেটা ডরে তে করছে কি, ঘরের তারারে কইছে গরম পানি আনেন। গরম পানি আনছে, পরে নরম তেনা আনেন। নরম তেনা আন না গরম পানির ভিতরে সুবা দিয়া হোরার সাইডুগুল দিয়া যখন শেক দিছে, এবারে 3-4 রাত ধরে ঘুমাইতো পারে না টনটনিয়ে। অহন যখন শেক পাইছে, এবার আরাম পাইয়া ঘুমাই লইছে। বেড়িয়েতে ভিতরের থেকে রে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না রে, কতটা ডাক্তার 3 রাত ঘুম না, যাইয়ে তো ঘুম ফাতাই লইছে। এখন কতক্ষণ পরে যখন আরামটা গেছে, টনটনি আবার শুরু হয়েছে, তখন কি ঘুমো আছে না উঠটা লাইছে? উঠটা সেটা বেড়া কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো গেছে, কাউকে বাইন্দালাইলি না গেরি, বাইন্দালাইলি না গেলে ডাক্তার। এবারে দেখি শেক দিতে আনছিলাম, ভিতরে টনটনি ফুইছে, আর এবারে বাড়িতে শেক দিয়ে আরাম দিতে গেছি। তাড়াতাড়ি হুন্ডা সদরে যা, সার্জনটা লইয়া হুন্ডা দিয়া ফুটে গেছে, দিয়া সার্জন আনছে। সার্জনে দেখেছে আরে করছেন কি, এটা লইয়া বইয়া রয়েছে। এই দুইজনে যাতা দিয়া ধরেন, এবার একটা গামছা দিয়া ফালার লোকে বান্ধ, গামছা দিয়া ফালার লোকে বান্ধিছে। দুইজনের তো যাতা দিয়া ধরছে, ব্লেড আনেন, ব্লেড আনছে, তুলা আনেন, তুলা আনছে, ফুজ দিয়া কাটটা
এবার দুইজনে যাতা দিয়ে ধরে রাখছে, আস্তে আস্তে এবার সারিগুলতে টিক পাইতে আছে। আরাম না বেআরাম? আরাম বেআরাম। এবারে গালাগালি করতেছে ডাক্তার রে, বেড়াই চিনছো তো কত ডাক্তার সমান করে লাইলাম কই নাইয়া, আর যে তুই আইসো তো আমার এমনি টিপতি খালি বান্দাটা সুইটটা লই না, তোরে দেখবি তোর ইয়া বেড়িয়া সরাইলাম দেখবি ডাক্তারি তোরে সমান করে লাভ। হ্যাঁ বেড়া গাইলেইতেছে ডাক্তারে মুসকি মুসকি হাসে, কয় মনে কিছু নিয়েন না, আমরা যখন অপারেশন করি এইরকমই হয়, গালাগালি করে, পরে এবারে দেখবেন আবার মাপ চাইব, এবার টিপ্পা টিপ্পা কাছে আইনা সেটা যখন টিপ দিছে জুড়ে দানাটা যখন বছরে এবার হইছে ওমা গো কইয়া চিনলেন দিয়া বেড়া বেহুশের মতো হয়ে গেছে গা। কতক্ষণ পরে যখন অহন সব ফুসটুস বাড়ি সারছে পরে বেআরাম না আরাম? এবারে ডাক্তার সাহেব কয়, ডাক্তার সাহেব আপনি আমার ফুতের হমান, দুইটা ফটট কইয়া লাইছি, কন্যাইতাম কইছি কি আর কন্যা, আপনি ভালো মানুষ, আপনি যখন এখান দিয়ে আইবেন যাইতে যাইবেন আমরা ঘরে 2-4টা ডাইল ভাত খাইয়ে যাবেন। ডাক্তারের লেগে মুরগা যাব কর, এবার ভালো করে হাক করে নিয়ে দিয়েই হুম না। এবার আপনারা কইবেন ডাক্তার কি ফরেরটা বালা না আগেরটা বালা? আগেরটা না ফরেরটা? কেটে এবারে দুধ দিল, টিপ দিল, দানা বেড়ে বার করে লইল, এরপরেও ফরেরটা ভালো লাগে, কারণ যেই রোগের সেই ওষুধ, এই ওষুধ অনুযায়ী এবারে কাম করছে, এর লিগে দুধ দিল এবারে বালা, আর হেবারে নিচ্ছা ফুচ্ছা গেছে গা, ভিতরে ফুজ রয়েছে, যতই আরাম দিয়া যাও আসলে ডাক্তার এবারে বাটফার মার্কা ডাক্তার, তে কোনো আসল ডাক্তার না। ঠিক কিনা কন? কারণ আপনার রোগ হইয়া রয়েছে, আমি ওষুধ দিলে আপনি একটু শরীরতারণা করবেন, কাটার ভিতরে স্যাবলন ফলে ফোরান দিয়ে উঠবো কেন? হ্যাঁ, এটার লেগে কোনো আমি জাগিতাম পারতাম না। গালাগালি করেন, সামনের বছর দাওয়াত দিবেন না না দিবেন এই চিন্তা করে আমি একটা কথাও ছাড়তাম না, লইয়া ছুটবো দৈরাবন, ওয়াজ মাত্র শুরু হইতে আছে। আর যার ওয়াজের রুচি থাকতো না দেখবেন, এরপরে দেখবেন যে মনে করবো যে আর কি হতো ওয়াজ, এবারে কইতে রে আনছ, এবারে বদলাইয়া আনি সামনের বছর। এতে আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে উচিত কথা বলতেই হবে, নাইলে কেয়ামতের ময়দানে আমি তো আব্বা আসামি হইতে পারবো না। আমারে যে দাওয়াত দিয়ে আনলো, আমি যে রঙের কথা কইয়া গেলাম, আল্লাহ যে কেয়ামতের ময়দানে আগ কর, আমি আগ করলে জিব্বা বার করে দেবো। আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াইব, আগ করে যখন জিব্বাবর কালো গছর করে ধরা লাইব, লোয়ার কেসেন না গচুর 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 করিয়া ফসাইয়া জিব্বাটা কাটটা লাইব। কবে তুই উচিত কথাটি কইলি না গেরে, তুই কি হেন নিস্তি ফুস্তি গেছলি, আগামী বছর দাওয়াতের লেগে গেছলি, তোর এতে ফাড়াইছে মানুষে যে নিল, আর ও ঘুমা কইরা যে মানুষটি বইয়া রইল সারাটা দিন দান দাইয়া, রাইতের বেলা ঘুমানোর কথা, এবার তারা যে বইয়া রইল তোমার এই মজার কথা হুননের লেগে গেছে, তুমি রোগ আনতা যে ওষুধ দিলা না কেরে, তোমার জিব্বা কাটটা ফেলা হবে। আপনাদের রাগের কারণে আমি আল্লাহর রাগ নিতে পারবো না। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দান করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী এমন করে বসে আছেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আল্লাহর নবীর সামনে সাহাবারা বসে আছেন। একদিন আল্লাহর নবী এই অবস্থায় পেয়ে সব সাহাবাদেরকে ডাক দিলেন, শুনো, তোমাদেরকে আমি বড় বড় 3টা গুনার কথা বলবো নাকি? সাহাবারা কয়, আপনি না বললে কে বলবে, বলে দেন আপনি গুনার কথাগুলো। এই ঘটনাটা আমরা কার থেকে শুনেছি? যিনি এই কথাটা বলেছেন উনি নবীর একজন আদরের সাহাবা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। উনি কয়, আমি মজলিসে ছিলাম, নবীজি বৈশা রইছে, সব আমরা বৈশা রইছি, ডাক দিছে, ও এই 3টা বড় গুনার কথা কইতাম নি, যেটি তোমরা সর্বনাশ করবো। সাহাবারা কইয়া, রাসূলুল্লাহ আপনি না কইলে আমরা গোনা যে এটা চিনাম কেমনে, আপনি দয়া করে কুদুর কইয়া দেন। কাউ কথা তো বেশি কিচ্ছু না, 3টা বড় বড় গোনা আছে, এটি তোমরা সর্বনাশ করে দিব। নামাজে কাম হইতো না, তারপরে রোজায় কাম হইতো না, 3টা সাংঘাতিক গোনা আছে। কইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কন। তারা এই গোনার কথা শুনলে হুননের লেগে পাগল হইতো, যেন গোনা সারণ যায়। সোয়াবের কথা শুনলে হুননের লেগে পাগল হইতো, যেন করণ যায়। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরামরা যখন নবীজি জিগাইছে, সবাই মিল্লা সেটা কইতাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে দূর কোন 3টা বড় বড় গোনা কিতা, শুনলে আমরা লেগে ভালো হইব, ছাড়তে সহজ হইব, আমরা কইলে আমরা বুঝাম এই গোনাটি আমরা ভিতরে আসেনি। কাউ কথা তো বেশি কিছু না, গোনা হইল 3টা। 1 নম্বরে সবচেয়ে বড় গোনা হইল আল্লাহর সাথে শিরক করা। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর সাথে। আচ্ছা, এখন আপনারা যদি কোন হুজুর শিরকটা কিতা, শিরকটা হইল অংশ দেওয়া। আরো সহজ করে কই, চেয়ারম্যান সাহেব তারা কয় ভাই,
চার ভাই। আপনার নাম কি তারা? শামসুদ্দিন। আরেক ভাইয়ের নাম কর? রবিউল্লাহ হাজি। শামসুদ্দিন ভাই আর রবিউল্লাহ হাজি, তারা আপন দুই ভাই। মনে করেন এই গাড়মোড়া বাজারও গাভীর দুধের চা পাওয়া যায়। তো এবারায় আর গিয়া রবিউল্লাহ হাজি তারা আপন দুনু ভাইয়ে চা খাইতে গিয়া গাড়মোড়া বাজারও শীত পড়ছে, কায়ও ভাই দুনু ভাইয়ে মিললে চা খাইয়াই গায়ের দুধের। আর রাইতের চাটা জমেবালা একবারে জাল দিতে দিতে লাল হইয়া যাইয়া। আর চেয়ারম্যান সাহেবরে দেখলে তো হর দিয়া দিব, এই নিয়তে তারা গেছে গিয়া সেটা গাড়মোড়া বাজারও চা কইসে পরে চা দিছে, চা খাইতে আছে। এমন টাইমে চেয়ারম্যান সাহেবের ফুতে কি নাম না তার? আলামিনে। কিলামিন কথা কনে কি না? আলামিনে ডাহাতটা ইয়া গাড়মোড়া বাজারও সিএনজিতে নামছে। আলামিনে কয় শীতটা যখন বেশি পড়ছে আমিও কুদুর চা খাইয়া যাই। আলামিনে বাজারের দুহানো ঢুকিয়ে দেখে তার আব্বাই বইয়া রয়েছে, তার চাচাই বইয়া রয়েছে। তা আব্বার দিকে না চাইয়া কোনো সালামও নাই, কোনো কথাও নাই। তার চাচা রবিউল্লাহ হাজির কাছে গিয়া, আব্বা কেমন আছেন? কারে কইছে? বাফে আসেনি হেন দোহান্ডা ভর্তি মানুষ সকলে মিলে একটা আইস ডালেছে। কি হো চেয়ারম্যান ফলা গাড়া এটা তেদি রবিউল্লাহরা বাড়াহে। চেয়ারম্যান সাহেবের কি ইজ্জত হইছে না সরম হইছে? কি কারেন্ট চলে গেছে না আইছে? এটা কি সুন্দর হইল? এই যে আপনারা উঠলেন কারেন্টের সুযোগে, সুন্দর হইল। কেউ দেখছে না আন্দাইরও, আল্লাহ না দেখছে। এতক্ষণ তো এই ওয়াজ হইল। তারা যারা গেছে আল্লাহর ওলি না, হাসেন কেন? তারা বইয়া বইয়া দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে উঠটা লাইলে বলে তারা দোয়া কবুল না। দেখি খেলা মনে করছেন এটা? যেমন তো মনে হলি মুস্তাজিবুদ দাওয়া, জাগাত কবুল। ভাই এইটা কই রাখুন, ফাহারা দিয়া কোনো আপনার হেদায়েত দেওয়ান যাইত না, কপালও তাহন লাগবো। এই জন্য আল্লাহ বলছেন মাইয়ুরিদিল্লাহ আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় এই যারা আল্লাহর পথে চলতে চায়, শর্ত দিছে যারা চায়, তারা চাইলে কি করব? কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ বান্দার সামনে সহজ করে দেবেন। কি সাউন্ডারে না না সাউন্ডারে? তো যারা উঠে গেছে তারা কি চায়? তো তারারে দিব কেমন আল্লাহ? আল্লাহ তো দিতে চায়, তুমি তো নিতে চাও না, তো আল্লাহরে দোষ দিয়া লাভ কি? তুমি তো নিতে চাও না, তুমি সব বিচারো। হুজুরে বামে চাইলে ডাইনে দিয়ে উঠতে লাও, হুজুরে ডাইনে চাইলে বামে দিয়ে উঠতে লাও। কারেন্টটা যাইতে দেরি সমিতি করে তুমি উঠতে লাও, তো তোমারে কেডা হেদায়েত দিব, কেডায় তোমারে জান্নাত দিব? আল্লাহ কয় যে চায় তারে আমি সব রাস্তা খুললা দেই। তা আকাশ দিয়ে উড়াইয়া লয়ে যে গ্যার, তারে পানির উফরি দিয়ে লঞ্চে দিয়া লয়ে যে গ্যার, তারে কোনাইচা আড়াইয়া লয়ে যে গ্যার, তারে গাড়ি দিয়া লইয়া যায়, তারে হেলিকপ্টার দিয়া লইয়া যায়। আমি যেমনে পারি সে যখন চায় তারে নেওয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? চাইনি, চাইলে আমি নেন, না চাইলে আমার নেওয়ানের ঠেয়া নাই তো। এটা আল্লাহ কোরআনের আয়াত তো এটা। তো যেই কথাটা কইতাম না ইসলাম, চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিনে চেয়ারম্যানটা সালাম করছে না চাচারে সালাম করছে? চাচারে সালাম করে গিয়া আব্বা কেমন? আয় ছেলেরা বসাই দেন তো, বাবা বসো, আয় ছেলে বসো। উঠো না বাবা, কেউ উঠতেন না, ক্ষতি করেন না। কেউ উঠলে আমি ওয়াশ করতাম পারি না। আমি এই জন্য ডাক্তারও দেখাইছি চেয়ারম্যান সাহেব কয়দিন আগে, যে এই যে লোক যে উঠতেছে গিয়া আমার খুব খারাপ লাগে, কোনো ওষুধ আছে নি? কয় না, এটার ওষুধ এখনও বার হইছে না। এটার ওষুধ বলে আপনারা বইয়া থাকলে আমার আর খারাপ লাগতো না। ডাক্তারে কইছে আমার, কয় ঘুরেন না, এটার ওষুধ অহনো আবিষ্কার হইছে না। আমিন কন একটু বন। হ্যাঁ, তো চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিনে তে বাপেরে সালাম না কইরা চাচারে গিয়া সালাম করে আব্বা ডাকছে। এখন ফুয়া দোহান ভর্তি মানুষ, সকলে তো জানে এটা যে চেয়ারম্যান সাহেবের ফুট, সকলে মিলে আইস দিয়া লাইছে। এদিক দিকটা তেদি বাপ হালাইয়া চাচারে আব্বা ডাহে। চেয়ারম্যান সাহেবের মনে কি আনন্দ না কষ্ট? আরে জোরে কইতেন না, এটা আনন্দ না কষ্ট? চেয়ারম্যান সাহেবের মন ডক্করে খারাপ হয়ে গেছে। আরে তারে লেখাপড়া করাইলাম, টাকা পয়সা খরচ করলাম,
তার পিছনে শুরু থাকতে যে টাকা খরচ করছি রে, NICUতে ডুহান লাগছে, মনে করেন কত টাকা খরচ করে তার এই জায়গা টানছি, তার যে ত্রি মানুষের সামনে আমার এই বেজ্জতিটা করন। চেয়ারম্যান সাহেবের মনটা খুব খারাপ, আস্তে করে মাথাটা নোয়াইয়া চেয়ারম্যান সাহেব বাইতাইয়া পড়ছে। চেয়ারম্যান সাহেবের ওয়াইফ আমরার ভাবিয়ে দেখা সেটা কই কিতা কি আমি কি আসছি, আমি মরি নাকি রে, আমি কই কিতা করছে, কই আলামিন্নাটা তেদি রবিউল্লাহ ভাই সাহেব রাব্বাটা কে বইয়া রইছে, খরে কোন কিতা তে বোধহয় খেয়াল করছে না, কই কি খেয়াল করছে না, তো দেখকে আমার ঠেলা দিয়া গিয়ে আব্বা রাখছে না। এই উনার প্রেশার বাইরে গেছে গা, মাথার তেলার পানি মিলিয়ে দিতে আছে, মনটা উনার খারাপ। কথা তো সত্য আব্বা, বাপেরে বাদ দিয়া সাসারে আব্বা ডাকলে যদি আব্বার এরকম লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় যে আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। যেই আল্লাহ তোমার জন্য আকাশ বানাইলো, জমিন বানাইলো, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল। সুবহানাল্লাহ কয় না? এই আমরা চেয়ারম্যান সাহেবের ফুতে আলামিনে রবিউল্লাহ ভাই সাহেবরে আব্বা ডাকলে চেয়ারম্যান সাহেবের যদি এত কষ্ট লাগে রে, যে আল্লাহ তোমার জন্য সব দিল, এই আল্লাহরে ফালাইয়া তুমি যখন আল্লাহ বাদ দিয়া মাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে সেজদা দাও, পীরের পায়ে সুমাও, বুইড়া আঙ্গুল সৌ, গোসলের পানি খাও, তখন আল্লাহর কলজা ফাইটটা যায়, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। এবারে ফুতে আরেক বেটার আব্বা ডাকবো, এবারে বাসার মরদ হমান। আমার ফুতেও যদি আমার হালাই আরেক বেটার আব্বা ডাহে, আমার কলজাটা ফাটতে দেখিত না, আমি তো কি এর কলজা ফাটবো, কলজা ফাটানোকে তারে ফাটাই দিতাম না ওইটা ধরে। বেড়ায় 300 টাকার গড় হইস হেকালাম দেখবি, কোনির লোক আব্বাটা হাইলে আম দেখবি। কত তো সত্য আব্বা, কত তো সত্য। সব বুঝেন, এই জায়গাটা বুঝেন না, সব বুঝেন, এই জায়গাটা বুঝেন না। নিজের ফুতে আরেক বেটার আব্বা ডাকলে এত কষ্ট লাগে, আর আল্লাহর বান্দা আল্লাহরে ফালাইয়া যখন মাঝারি গিয়া সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহর কীরকম লাগে, কলজারা ফাইটটা যাইয়া। এরপরে ফেরেশতারা আবার ডাক দিয়া মনে করাই দেয় না, আল্লাহ ওই যেদিন কইসলেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, ওখান দেখছেন নি আপনার আদরের বান্দা। দেখেন বাজারে গিয়া কেমনি দুপুরে ফুটা মাথা মুথা ফুটাই লইছে, বুড়া বেড়া কেমনে বেরিয়ে ইতের লোকে নাচে চান, কথা তো কই কথা তো শুনেন না। হ্যাবলা যে মানা করছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনছেন না। অহন দেখেন আপনার বন্দায় কি শুরু করছে, আল্লাহ শর্মে মাথাটা নোয়াই রেহে, আহা আহা, আরে বান্দা রে এত আদর করে বানাইলাম রে, আমার এমনি বেজ্জুতি করলি রে, আল্লাহর কলজাটা ফাইটটা জায়গা। ভাই ও আরেকটা কথা শুনেন, যদি আপনি সেরেক না করেন, আল্লাহর সাথে কাউকে অংশ না দেন, আর বান্দার হক নষ্ট না করেন, নামাজ রোজা যদি কিছু কমও করেন, এর মানে করতে না করণের লেগে আমি বুদ্ধি দিতেছি না। মনে করেন নামাজ রোজা কম কিন্তু সেরেক করছেন না, বান্দার হক নষ্ট করছেন না, আল্লাহর মায়া লেগে গেছে গা, আরে তুই কি নরম মানুষ রে, জীবনে বেয়াদবি করছে না রে, আমার জায়গাত কেউ রে বোয়াইছে না, জীবনে বান্দার হক নষ্ট করছে না, কেয়ামতের ময়দানে তে খেরিয়ে খেরিয়ে কানতে আছে। আল্লাহ কয় তোমার বিচার হবে, আল্লাহ বিচার লাগতো না, জাহান্নামও দিয়া বল, বিচার লাগতো না। হাজি সাহেবরা হাসরান দিয়ে পাইছে, যে বেটারে আমরা মনে করছি এবারে আগে জান্নাতও যাইব, এবারে যখন হাসরাই লাইছে, ইমাম সাহেব দেখি দৌড় দিয়া লাইছে, ফির সাহেব দেখি গলাত গামছা লাগাই লাইছে, আমি তো ফইলে না। তা আমার হুদ্দুদি বিচার করবেন কীর্তেন, বিচার সারা জাহান্নামও দিয়া দেন। আল্লাহর কাছে মায়া লাগছে, কি নরম হইয়া কথাটা কইছে তে, কি নরম রে তে। আল্লাহ ডাক দেখো ভাই, ওই কোনার মধ্যে একটা বেড়া দেওয়া আছে, কাপড় দিয়ে সিফাত যা, ওই বুটের কেন্দ্রের মতো এরকম কেয়ামতের ময়দানও না কাপড় দিয়ে বেড়া দেওয়ার না জায়গা থাকবো। আল্লাহ কবে যা বিছে সিফাত যা, হেন যা কাপড়টার ভিতরে যা, তে গিয়া ভিতরে গিয়া কান দে,
নমুনা খারাপ, ভিতরে কই বইটা কই নাই বোধ হয়ে যাচ্ছে। নমুনা যেই নমুনা ধরছে এর ভিতরে আল্লাহ কুদরতিভাবে ওই পর্দার ভিতরে আইব। এখন বান্দা আর আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আল্লাহকে ভাই নামাজ পড়ছে থেকে রে আল্লাহ খিসান কটা খিসান না কাইসের হুজুরে কত বুঝাইয়া কইছে পড়ছি না তো দুইটা দেন কোনি দেন সারেন না কোনি দেন আমারে। আমি কে রে নামাজ পড়লাম না, কে রে আমি ঘুমাইলাম, কে রে আমি এটা করলাম, রোজা ভাঙলাম, কে রে ব্যানার টাঙ্গাইয়া খাইলাম, কে রে আর মোরা বাজারও কটা খিসান ফিটের ভিতরে কটা দেন মুরা দেন কটা আমারে। আল্লাহ কব দেখছে তিতে ভালো নর, আল্লাহ কবে কায়দার কথা হিকসত কহ না পুরা নরম দি অসভ্য আর এরকম কাম করবি না। আমি তো আল্লাহ মাপ চাই, আমি তো জাহান্নামে যাওয়ার লিগে রেডি। আল্লাহ ফর্দা ডালগি দিয়া কব যা জান্নাতে চলে যা, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর এই ক্ষমতা আসেনি? কতক্ষণ আসেনি? যদি আল্লাহর পছন্দ হইয়া যাইয়া নামাজের লাগিয়া তোমার না ওয়াটকাইতে পারে, যদি বান্দার আল্লাহর সাথে সেরেক না করো। কিন্তু সেরেক করবা অকারে জঘন্য কথা কইয়া রাখছে আল্লাহ, সেরেক করবা কোনো মাফ নাই। গইয়া কাঁদতে পারবা মাফ নাই, পানির নেমে কাঁদতে পারবা মাফ নাই। সেরেক ডেঞ্জারাস জিনিস, এটা তো স্বাভাবিক। তুমি বাপ অস্বীকার করে লাইবা, এরপরে বাপের কাছে খেতের লেগে গিয়ে বইয়া থাকবা, হ্যাঁ বেড়া কী থাকব বেটা বাপ ডাহনের বেলা গিয়ে আরেক বেড়াতে পারো খেতের লেগে বাপ ডাহ হ্যাঁ বেড়ারে খেতের লেগে এসো আমার কাছে বড় হতে কইব নিও। আল্লাহ ওই কথাই কইব। হ্যাবলা যে সাজদা দিসলাম আজারও গিয়া, হ্যাবলা মনে আসিল না আমার কথা? অহনাইছো কেন আমার কাছে জান্নাতের লাগিয়া? যাও হ্যাবাটারে গিয়া খুব জান্নাত দিত। সিলেন দেখো আল্লাহ হ্যাবাটারে তো হেসরাইতে আছে, খাইছে তো ধরা। আব্বা কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। এমনি কোনাকান্সি মেয়েরা কেউ আপনারে বুঝাইতো না। এরপরও যদি আপনি না বুঝেন, আমি বাচ্চা গেছি, আপনি আসামি হয়েছেন, আমার আর আটকাইতে পারবেন না। আমার বাসা আমি বাচ্চা গেছি। ভাইও এই আল্লাহ নবী কয়টা গোনার কথা না কইছি? তিনটা। এক নম্বর হলো শিরক। আরও সহজ করে কই, মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন পরে তা আপনি আমারে খেলিয়ে খেলিয়ে কইতেছেন হুজুর আমি তো মূর্খ মানুষ, আপনার কাছে মুড়ি দিয়েছি, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন। হইছে নি? কথা হইছে? কথা কেন তো বেড়ায়? কথা হইছে? এইরকম কন্যাও আছে। এখন ফির সাহেবের সামনে যে মুড়িদ এই কথা কইছে, আরও মুড়িদ আছে না, এখন ফির সাহেবে কিতা করে কইস কথা তো কইস, কথা কিছু ঠিক পুরা আবার মানে আবার ইচ্ছা লাগে তো নাউজুবিল্লাহ কইতেন না। এমনি ফির সাহেবরে তারে বেড়াইয়া পানির তলে সুবা দিয়া দুইটা বুটবুটি সরান যাইতো, ঠিক কিনা ক? তুমি যদি প্রকৃত ফির সাহেব মুড়িদে মূর্খ মানুষ কইয়া লাইছে, তুমি তো লগে লগে মুখটাত গিয়া সিফা দিয়া ধরবা, আরে ওষুধপত্র কি তারে কইল তো তাহলে জোতা দিয়া ফিট এই কথা কন আসিল। তোমার দিয়ে ইচ্ছা লাগে, তুমি মুসকে মুসকে হাসো, কথা যে কইস। মুড়িদে প্রমোশন বাড়াইছে, এবার আল্লাহর জায়গার জায়গাতে আছে, এবার আর কিন্তু শৈলটাও কাপ দেয় না, এবার কলব এমন শক্ত হয়েছে, মানুষের কলব নরম বানাইতো গিয়া এবার আর কলব ফাত্তর হইয়া গেছে, ঠিক কিনা কও? এই যে ফির সাহেব কইছে বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, ছাড়তে 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 হ্যাঁ তো সব ছাড়ছে দুনিয়া ছাইরা। হুজুর আপনারা যে আমার আপনি যে আপনার এমনি দুনিয়া ছাড়াইতেছেন, আপনি দি খেত কিনতে কিনতে এই গেলাম তো এই গেলাম মজা কিনতেছেন, আপনি দুনিয়া ছাড়ন লাগে না? কি কারবার কি কারবার কি? আব্বা কয়দিনের জিন্দেগি, টাকা দিয়া কি করবেন আপনি? কি করবেন আপনি? ফিস সাহেব এই নাম দুইয়া খাইতেন পারবেন? কি করবেন আপনি? ফ্যাট বড়া খাইছেন, আপনি যদি আরেক বেড়ায় লাডি দিয়ে ফিডে আপনি সাইটা কান দিতে পারবেন, খাইতেন তো পারতেন না। চেয়ারম্যান সাহেবরে মনে করেন আমি আদর করে কোম্পানি খুঁজ পাইয়া ইচ্ছা মতো খাওয়াইছি, খাওয়ানোর পরে আমি যদি কই চেয়ারম্যান সাহেব খাইছেন নি, হুজুর এইরকম খানা যে অনেক দিন ধরে খাই না, আপনি কিতা করছেন, আমার তো উঠতে যাইতাম পারতাম না, এই টাইমে যদি একটা রসগোল্লা দেই এবারে চাইয়া কান তো না পারবো, খাইতে পারবো আমরা? কে আমার জীবনে এই ঘটনা করছেন, এটা কি কয়ে লিতাম রে? কয়ে লিতাম চেয়ারম্যান সাহেব সাফি তোলা না এই ঘটনা ঘটতে গেল গা। আমি গেছি ওয়াজও গেছি পরে তান্ডি
ওই আমার পিএস রে জিজ্ঞেসে হুজুরে কিতা পছন্দ করে, কই দেশি গুড়া মাছ পছন্দ করে। তো শিং মাছ রাঁধছে, ট্যাংরা মাছ, কই মাছ, আমার ইচ্ছা মতো এটা খাওয়াইছে। অকরে মন মতো এক এক কই মাছ কইবেন যে কইলে কইবেন যে হুজুর আমরা দিয়ে জীবনে দেখলাম না, দেখবেন কেমন আমি কি জীবনে আর এর আগেও দেখছি না পরেও দেখছি না। হ্যাঁ, তো একটা কই মাছের না যখন দিয়েছে চেয়ারম্যান বাসনের ওর 2 গুল দিয়ে অর্ধেক করে বাড়ি রয়েছে। এগুলো এমনি আনসুদ করতে কয় ঢাকা নিউ মার্কেটে চলন বিলের কই মাছ। এমনি একটা মাছের দাম কত, কয় 1200। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন মাছটা কি সাইজ। আমি একটা খাইয়া সেটা, আমি আর রুটি মুটি খাই না, এত দামি মাছ একটা খাইয়া কইলাম মজা এদো, আরেকটা না দিস। আমি মনে মনে কই যে এই 2টা কই মাছ খাওয়াইছে, হাদিয়া না দিল 2400। আমি গেলেছি রে, খাইয়া সারছি পরে ফ্যাট ফুড ঠুলঠুল লাভি খেয়ে রইতাম পারি না। এর ভিতরে হেতা আমার কইতে হুজুর মনে কষ্ট নিয়েন না, আমার মনে আসিল না আপনার লেগে একটা জিনিস আনছিলাম। আমি কই কী তো এটা, কয় হুজুর আনতে আসি। কয়েছে তো দৌড় দিয়ে গিয়া একটা মিষ্টির প্যাকেট আনছে। আপনার যে ডায়াবেটিস, যেটা আমি জানি না, এটা মিষ্টি আনছি। 1 কেজি মিষ্টির দাম 1400। এটা ডায়াবেটিসের রুগীর লেগে স্পেশাল বানাইছে। 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। আমি যখন রাখছে সাইয়া সেরা না কি তা করা মহ, আমি তো আগে টিয়ে তো বাড়িয়েছি কি তো এখন মিষ্টি খাইন কেমনে। পরে আমি কইছি রাহ, মিষ্টিটি যত্ন করে রাহ, ঘন্টা 2 কোয়া যে থাকনার লগে কিছু খালি হইলে একটা খাইয়া যাম, বাহিরে লইয়া যাম, রাইকা খাইয়াম, রাহ নিয়ে যত্ন করিয়া। পারছি না তো খাইতাম, আব্বা পারি নাই তো, পারলাম না তো একটা মিষ্টি খাইতে। 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। সাইয়া কান্তামে না পারাম, খাইতাম পারলাম না তো। কেন এরকম খানার জন্য কেন এরকম করতে হবে? কি করবেন টাকা দিয়া? আপনার একটা বাড়ি আছে গ্রামও, শহরও থাকেন, শহরে একটা বাড়ি আছে, এরপরে বাড়ির কি দরকার? এই বাংলাদেশে আমরা খেয়াল করে দেখলাম রাজনীতি করে বাংলাদেশের মানুষের মাথার উপরে ভর করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা গিয়া। ঠিক কিনা কর? আমি বলেছি যারা বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতি করো, যারা সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। ঠিক কিনা কর? ভাত খাইবা হেন, কুলিয়া লাইবা হেন, আগিলা দিন আসিনিও হেঁটি গেছে গা, সেই দিন আর নাই। দমক দিয়ে জেল বইরা লাইবা, ফলাফেন জেলের ভিতরে চিত্র চাই আইছে, কদিন থাকি আইছে, মাসাল্লাহ জাগাড়া বাল্লা। খুব সাবধান, খানার লাগিয়ে তো তান করণ লাগে না আব্বা। অনুরোধ আমাদের অন্যায় আছে, যে মন্দির তার পিছে দৌড়েন কেন, দেখবেন তার আমানতদারি আছে কিনা, তার হাওলাত নিলেতে টাইম মতো টেহা দেয় কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়ে কিনা। ফিসাব দেখলে দৌড় দিয়েন না। হুজুর এবার আর অনেক মুরিদ বেশি না কম, এটা দিয়ে হক পীর যাচাই হবে না। ঠিক কিনা কম? আল্লাহর হস্তে এই কথাগুলা বললাম। ইমানদারে ধ্বংস করেন না, সেরেক করেন না, নিজের ইমান আমল বরবাদ করেন না। আমল কম হইলেও বাচ্চা যাইবেন গা, কিন্তু সেরেক থাকলে আমল দিও মাল কারাইতো না। ঠিক নিও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন।